স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমরা টাইম ফ্রেম এক্সট্রাকশন দেখলাম স্যার, ওইটাতে কি স্যার ফ্লিপ ফ্লপ গুলোকে ইনিশিয়াল অবস্থায় 0 ধরে নিব ভিতরে ভ্যালু? ইনিশিয়াল অবস্থায় কি ভ্যালু কি 0 ধরে নিব ভিতরে? না, দুটোই তো ধরতে হবে, 0 ধরতে হবে 1ও ধরতে হবে, কারণ তুমি দুটা দিয়েই কনসিডার করতে হবে। এটা পড়েছিলাম না, কোনটা দেখলাম, এটা নাকি? তাহলে কি স্যার ডোন্ট কেয়ার ধরে রাখবো? হ্যাঁ, ডোন্ট কেয়ার 0 হতে পারে 1 হতে পারে। এইটা দেখেছিলাম তো না? হ্যাঁ, এটা দেখেছিলাম না? ও না, এটা তো অরিজিনাল সার্কিট না। এই দেখো এখানে এটা তো এক্সপ্লেন করেছিলাম তাই না আমরা? আর একটা কোনটা দেখলাম? এটা একই সার্কিট তো নাকি? সেম সার্কিট। ও, 'আচ্ছা, এটা আমরা টাইম ফ্রেম এক্সটেনশন দেখছি। এবার তুমি যে এখন হলো 9 ভ্যালুটা তো আমরা শিখেছি না এখন? এই যে এইটা অ্যাপ্লাই করো তো এখানে কি হয় এই সার্কিটে? 9 ভ্যালুটা আবার একবার চেক করে নাও, তারপরে আমরা অ্যাপ্লাই করি। এই যে নিচের ভ্যালুটা, ও এটা কি হলো? Wait a moment. নাইন ভ্যালুটা আর একবার খেয়াল করো কি করেছি। যখন যখন এটা ফল্ট ফ্রি সিগন্যাল হবে 0 আর ফল্টি সিগন্যালটা হবে এক্স, তখন আমরা বলবো G0। আর G1 বলবো যখন ফল্ট ফ্রি সিগন্যাল 1, ফল্টি সিগন্যাল এক্স, আমরা জানি না। আর F0 বলবো যখন আমরা ফল্ট ফ্রি সিগন্যালটাই জানি না কি হবে, কিন্তু ফল্টি সিগন্যালটা 0 হবে। আর এটা জাস্ট আর 1 এর জন্য এটা 1। এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এই সার্কিটে, এই সার্কিট আমরা এগুলি কনসিডার করি না এখন। আচ্ছা, কি আছে উই ডোন্ট কেয়ার। দেখো তাহলে আমরা আগে দেখতে হবে যে ফল্ট ফ্রি সিগন্যাল কত হবে। ফল্ট ফ্রি সিগন্যাল এখানে আমরা কত দিব? ফল্ট ফ্রি সিগন্যাল ডি বার আছে, তাহলে আমরা 0 দিব না? ফল্ট ফ্রি সিগন্যালটা হবে 0। ফল্ট ফ্রি সিগন্যালটা আমরা দিব 0। এখন দেখো আমাদের আউটপুটে কি আসে। ফল্ট ফ্রি সিগন্যাল যদি 0 দেই, তাহলে আমরা ধরবো যে এখানে ফল্ট নাই, তাহলে এখানে 0 চলে যাবে, এখানে 0 আসবে। এখন এই 0 এই 0 তো তাহলে যেহেতু এটা অ্যান্ড গেট, তাহলে এখানে 0 চলে আসবে। আচ্ছা, আমরা এটা ডিফারেন্ট কালার ইউজ করি। let's say this color, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0 আসবে। এখন এটা যদি 0 আসে, তাহলে মনে করো ফার্স্টে এই ফ্লিপ ফ্লপের ভিতরে মেমোরিতে ছিল 1, তাহলে এখন কি আসবে? এখানে 1 আসবে না? জি স্যার। ইনিশিয়ালি আমরা জানি না তো ফল্ট, এই যে এখানে কি ছিল আমরা জানি না, তা আমরা ধরে নিলাম 1 ছিল, তাহলে এখানে 1 আসবে। আর এটাতেও তুমি যদি ধরে নাও যে এটা 1 ছিল, তাহলে এটা 1 আসবে। তাহলে কি আসবে এখানে? আউটপুটে 1, তাই না? জি স্যার। কিন্তু এইটা তো আমাদের সিগন্যালটা তো এই ফল্ট ফ্রি সিগন্যালটা তো প্রপাগেট করে নাই আউটপুটে। এটা হলো এটা মেমোরিতে যেটা ছিল সেটা আছে। এখন আমরা যখন 0 দিয়েছি, এর পরের ক্লকে এই 1টা তো ঘুরে এখানে আসবে, আর এই 1টা এখানেই থাকবে। এর পরের ক্লকে কি যাবে? এই 0টা, এই 1টা তো বেরোয় এখানে যখন যাবে, তখন 0টা ভিতরে যাবে না?
জি স্যার। আর এই জিরোটা এই ভিতরে যাবে। তারপর এটা নেক্সট ক্লকে আমরা কিন্তু এটা জিরো দিয়েই রেখেছি। নেক্সট ক্লকে তাহলে কি হবে এখন? এই জিরো এখানে, এখানেও জিরো, তাহলে এখন এখানে জিরো চলে আসবে না দুটাই? জি স্যার। বুঝছো? তাহলে এখানে আউটপুটে কি আসবে? 0 আসবে। জিরো, ফল্ট ফ্রি সিগন্যাল, ফল্ট ফ্রি, তাই না? জি স্যার। এটা কিন্তু আমরা ফল্ট ফ্রি ধরেছি। এখন আমরা ফল্টি সিগন্যালটা কনসিডার করব। তার মানে আমাদের এই যে ফল্ট ফ্রি সিগন্যালটা আউটপুটে গিয়ে জিরো হয়। এখন আমরা যদি ফল্ট ফ্রি সিগন্যালটা ধরি, এটা ডিপেন্ড, ওকে, এই কালার। এখন আমাদের ইনপুট হলো 1, তাহলে ইনপুট, তাহলে এখানেও ইনপুট 1, এখানে ইনপুট 1। এখন আমরা এই মেমোরিতে কি আছে আমরা জানি না, তো আমরা আবার 1 ধরতে পারি, 0 ধরতে পারি, যে কোনটা। আমরা ধরলাম যে আগে আমরা যেটু 1 ধরেছিলাম, লেটস সে 1 ছিল, কিন্তু সেই 1টা তো তোমার একটু পরে এই 1টা এখানে যাবে, 1 যাবে, তাহলে এখানে 1, বাট দ্যাট ইজ নট আওয়ার রেজাল্ট। এই সিগন্যালটা তো ও পর্যন্ত যায় না এখনো। নেক্সট ক্লকে কত যাবে? নেক্সট ক্লকে তুমি এই 1টা এখন ভিতরে যাবে, এটা 1 হবে। আর এইখানে কি আসবে দেখো, এখানে আছে 1, আমরা মেমোরিতে ধরেছিলাম 1, তাহলে এখানে 1 চলে আসবে। 1 আসলে আবার এখানে 1 আসে, তাহলে এখানে 1 আসে, এখানে 1, এখানে 1 হলে, তাহলে দেখো, তাহলে আমরা যদি ফল্টি সিগন্যাল নেই তাহলে 1ই আসছে না। যদি আমরা মেমোরির ভিতরে, যদি আমরা মেমোরিতে যদি 1 ধরি দুটাতেই, এখন মেমোরিতে আমরা চেঞ্জ করে দেবো। লেটস সে মেমোরিতে 0 ছিল, মেমোরিতে 0 ছিল, তাহলে কি হবে? প্রথমে 0 যাবে এখানে, আবার এখান থেকে 0 যাবে, সেই 0টা এদিক থেকে আসবে, এখানে 0 আসবে। তাহলে এখানে যদি 0 আসে, তাহলে এখানে তো আমাদের 1, ফল্টি সিগন্যাল 1, তাহলে এটা 0 আর 1 হলে এখানে দেখো 0 হয়ে যায়। তাহলে নেক্সট ক্লকে এটা 0ই আসবে না এখানে? জি স্যার। নেক্সট ক্লকে 0, আর আর এটা কিন্তু অলওয়েজ 1ই আসবে, কারণ আগে তুমি 0ই দাও আর 1ই দাও, তুমি যখন নেক্সট ক্লক দেবে তখন এইটাই তো প্রোপাগেট করে এখানে চলে আসবে সেকেন্ড ক্লকে, রাইট? এর ভিতরে যদি তুমি 0 থাকে তাহলে ফার্স্ট ক্লকে তোমার এই 0টা এখানে আসবে, সেকেন্ড ক্লকে এই 1টা এখানে চলে আসবে। তাহলে এইখানে তোমাকে 1 আসবেই ফল্টি সিগন্যালের সময়, উপরটা চেঞ্জ হবে, একবার 1 আসে, একবার কখনো 0 আসতে পারে, এটা মেমোরির উপরে ডিপেন্ড করে। কিন্তু এখানে তো 1 আসবে, আর এটা OR গেট যেহেতু, তাহলে মেমোরির ভিতরে 1 থাকলে এখানে ফাইনালি 1ই আসবে। তাহলে আমাদের ফল্টি সিগন্যাল 0, ফল্ট ফ্রি, আর ফল্টি 1। ও, এখানে তো আমাদের 9 ভ্যালু দরকার হচ্ছে না, আমাদের নর্মাল ডি অ্যালগোরিদমে হয়ে যায়। কিন্তু কখনো কখনো এখানে এক্স আসে, আমরা দেখবো এখন এক্সাম্পল দেখবো, অন্য এক্সাম্পল। এটা তো বুঝছো, রাইট? জি স্যার। তাহলে মেমোরিতে তুমি যেটাই ধরো না কেন, কোনো প্রবলেম নাই, তুমি যেটা যে কোনোটা ধরতে পারো, কারণ একটা ক্লকের পরে যেহেতু তোমার নন ভ্যালুটাই মেমোরিতে চলে আসবে। ফার্স্ট ক্লকে যেটা আসবে সেটা তুমি আননোন, তুমি 0 ধরো, সেটা তখন ফার্স্টে 0 চলে যাবে এখানে, কিন্তু নন ভ্যালুটা মেমোরির ভিতরে যাবে, নেক্সট ক্লকে সেটাই বেরোয় আসবে। বুঝছো? জি স্যার। ওকে, কিন্তু আমরা এটা তো সেম এক্সাম্পল, কিন্তু আমরা 9 ভ্যালুটা একটু দেখতে চাই, এখানে এক্সাম্পল নাই, তাহলে আমাদের পরের লেকচারে আছে কিনা এক্সাম্পলটা। এটা তো ডিফারেন্ট থিং, অ্যান্ড দিস, ও তাহলে আমাদের এক্সাম্পল, আচ্ছা আমরা তাহলে এক্সাম্পলটা, মোর এক্সাম্পল আমাদের 9 ভ্যালু এখনো আমরা দেখতে পাইনি। ওকে, লেটস সি আমাদের কোথায় আছে, এখানে এক্সাম্পল তো ছিল কয়েকটা। ওকে, মেবি আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করি তাহলে, স্লাইড, বইয়ের স্লাইড কোথায় ছিল?
বই বের করি। টেন 9 মনে আছে। সিকুয়েন্সিয়াল সার্কিট। এক্সাম্পল ছিল তো, কোথায় গেল এক্সাম্পল? এখানে পাওয়া যাবে না। লেটস দেখতে পাচ্ছ এটা? জি স্যার। ঠিক আছে, দেখতে পাচ্ছ তাই না? দেখো তো এখানে আমরা চেক করতে পারি কোনটায় কোন, আমি জানি না কোনটায় এরকম আসবে। ও এটা কি বলেছে এটা? সার্কিট ফিগার ক্যান নট বি অবটেইন ইজ ওকে, এটা বলছে। দেখো এই যে কোনটা, এটা 8.24, রাইট। এই সার্কিটটা দেখো 8.24 যেটা সার্কিট। ওকে, আমরা এখানে যদি চেক করি, আমরা লিখবো কোথায়? আমরা এখানে এটা ব্ল্যাঙ্ক ওপেন করি, ব্ল্যাঙ্ক। দেখো আমি স্ট্যাকেট 0 যদি দেই, তাহলে এ পয়েন্টে আমরা কত দিব? 1। আমরা এটা দিতে হবে। আচ্ছা, আমি এটা ড্র করে ফেলি কুইক। আচ্ছা না, দরকার নেই মনে হয়। আমরা যদি এতে যদি 1 দেই, স্ট্যাকেট 0 যদি, তাহলে ফল্ট ফ্রি সিগন্যাল হবে এটা, তাই তো? এটা ডি, এটা হলো ডি, তাই না? এখানে তো আমরা এতে ডি যদি দেই, সেই ডিটা তোমার মেমোরিতে আমরা একটু যে কোনো কিছু ধরে নিতে পারি। লেটস সে মেমোরি ফ্লিপ ফ্লপের ভিতরে 0 আছে ধরো, তাই না? মেমোরিতে যদি ফ্লিপ ফ্লপের 0 থাকে, আমরা এক একটা করে করি, তাহলে ফল্ট ফ্রি আর ফল্টি, আগে ফল্ট ফ্রিটা কনসিডার করো ফার্স্ট। লেটস সে ফল্ট ফ্রি যদি হয়, ফল্ট ফ্রিতে আমরা মেমোরিতে ধরলাম, ফ্লিপ ফ্লপে মেমোরিতে ধরলাম 0 আছে ফার্স্টে, রাইট? ফ্লিপ ফ্লপে ধরলাম 0 আছে, তাহলে আমাদের ফল্ট ফ্রি সিগন্যাল হলো এ হবে কত, তাহলে 1। এ হলো 1, তাহলে আমাদের এই উপরের ওয়ার গেটের ওয়ার গেটের আউটপুটে কত হবে? 1 হবে না? জি স্যার। ওয়ার গেটের এখানে আমাদের 1 হবে। তারপরে তাহলে ফ্লিপ ফ্লপের আউটপুটে কত হবে? আমরা ফ্লিপ ফ্লপকে 0 ধরেছি কিন্তু প্রথমে, তাহলে এখন আমরা ফ্লিপ ফ্লপের আউটপুটে এখানে কত পাবো? 0 পাবো। 0। তাহলে ফ্লিপ ফ্লপের আউটপুটে আমরা পাবো 0, কারণ আমরা 0 ধরেছি, ওর ভিতরে আছে।
তাহলে এই যে বি তে কি পাবো এখন আমরা দেখো আউটপুটে অ্যান্ড গেটের আউটপুটে বি তে কি পাবো? 0 জিরো পাবো না? জি ঠিক স্যার আছে, রাইট? এখন আমরা যদি মেমোরিতে তো জিরোও থাকতে পারে, ওয়ানও তো থাকতে পারে। এখন ধরে নাও যে মেমোরিতে ওয়ান আছে, রাইট? মেমোরিতে যদি ওয়ান থাকে তাহলে এতে আমরা ঠিক একই সিগন্যাল দিয়েছি। এতে এ মানে আমরা যে ফল্ট ফ্রি সিগন্যাল, এতে ওয়ান, তারপরে ওয়ার গেটের ফ্রন্টে ওয়ান, তারপরে ফ্লিপ ফ্লপে মনে করে ভিতরে আছে ওয়ান, তাই না? ফ্লিপ ফ্লপের ভিতরে যদি এখন ওয়ান ধরি, আমরা মনে করো আমরা ফ্লিপ ফ্লপে ওয়ান ছিল আগে, তাহলে বিতে কত আসবে? 1 ওয়ান আসে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ফল্ট ফ্রি সিগন্যাল। তাহলে ফল্ট ফ্রি সিগন্যাল দেখো একবার আসে জিরো আর একবার আসে ওয়ান। এটা কার উপরে বেস করে আসছে? ফ্লিপ ফ্লপের মেমোরির ভিতরে। তাহলে এখন আমরা এটাকে তো জিরো না ওয়ান কোনটা বলতে পারি না, তাহলে এইটাকে আমরা তখন বলবো এক্স। এখন দেখো আমরা যে এখন ফল্টি সিগন্যালটা নেই জিরো, ফল্টি সিগন্যালটা যদি আমরা নেই, ফল্টি সিগন্যালটা কত হবে? জিরো। এ কত হবে এখন? এ না, মানে যে ফল্টি লোকেশনে যেটা জিরো হবে। তাহলে অর গেটের আউটপুটে কত হবে? 0 আমরা যদি এই মেমোরিতে জিরো ধরে নেই আগের মতো, আবার এই ফার্স্ট কন্ডিশনে, ফার্স্টে তো আমাদের মেমোরিতে, আচ্ছা আমরা এটা অন্য কালার যদি করি, এটা মনে করো আমরা এই কন্ডিশন নিলাম, মেমোরিতে জিরো আছে, তাহলে আমাদের ফার্স্টে আমাদের এটা ফল্টি সিগনালে ইনপুট জিরো, তারপরে মেমোরিতে আমরা জিরোটা নিলাম। মেমোরিতে যদি জিরো নেই তাহলে অর গেট এখানে যদি জিরো নেই তাহলে অর গেটের মাথায় কত আসবে? মেমোরিতে জিরো ধরেছি কিন্তু, তাহলে এই জিরোটা ফিডব্যাক হয়ে অর গেটের ইনপুটে যাবে, তাহলে এখানে জিরো আসবে। তারপরে বিতে কত আসবে? তাহলে বিতে জিরো আসবে, বিতে জিরো। ওকে, তারপর সেকেন্ড কন্ডিশন নেই, এই সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা। এখন আমাদের ফল্টি সিগন্যাল তো জিরোই থাকবে, কিন্তু এখন মেমোরিতে আমরা ওয়ান নিব। এখানে যেমন নিয়েছিলাম, আগে জিরো নিয়েছিলাম, পরে ওয়ান নিয়েছি আমরা ফ্লিপ ফ্লপের ভিতরে। তাহলে ফ্লিপ ফ্লপে যদি ওয়ান থাকে তাহলে এই যে অর গেটের আউটপুটে কত আসবে? 1 ওয়ান আসবে, কারণ এই ওয়ানটা ঘুরে ওই অর গেটের ইনপুটে যায়, তাহলে এখানে ওয়ান আসবে। তাতে আউটপুটে কি হয় দেখো তো? আউটপুটে কিন্তু জিরোই আসে। তার মানে আউটপুট, তাহলে ফল্টি সিগন্যালের সময় অলওয়েজ জিরো। তাহলে ফল্টি সিগন্যাল হচ্ছে অলওয়েজ জিরো, আর ফল্ট ফ্রিটা একবার এক রকম আসছে। ফল্ট ফ্রিতে একবার আসছে জিরো আর একবার আসছে ওয়ান, তাহলে এইটাকে এখন আমরা বলবো এক্স। তাহলে ফল্ট ফ্রিতে ফল্ট ফ্রিতে এক্স আর ফল্টিতে হলো জিরো। এটা আমাদের কন্ডিশনে কি ছিল? এটাকে কি বলি আমরা? কি দিয়ে 9 ভ্যালু যে লজিক, সেটাকে আমরা এফ জিরো দিই না? না, এটা কি দেই না? G0 এফ জিরো দিই না আমরা? এইটাকে বলা হয় এফ জিরো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এই যে ইনস্টেড অফ ডি, আমরা যে ফল্টি যেটা স্ট্যাক অ্যাট জিরো যেটা আছে, ওইটাকে আমরা ডি না বলে এটাকে বলি এফ জিরো। বুঝতে পেরেছো? স্যার এখানে স্যার ফার্স্ট ক্লক পাসটা স্যার কনসিডার করা হচ্ছে, সেকেন্ড ক্লক পাস স্যার এগুলো চেঞ্জ হবে না স্যার? না, এখানে কিন্তু ক্লক পালস সেকেন্ড নাই, এখানে কিন্তু একটা ক্লক পালস। যখন তুমি 9 ভ্যালু নেবে তখন কিন্তু মাল্টিপল ক্লক দেওয়া যাবে না, আচ্ছা তখন একটাই ক্লক। এটা ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিটের দুইটা টেকনিক্স, একটা হলো মাল্টিপল ক্লক দিতে হবে, আর একটা হলো 9 ভ্যালুর এইগুলি লজিক ইউজ করতে হবে। যে ফল্টি সিগন্যাল দিলে কেমন হয় আর ফল্ট ফ্রি সিগন্যাল দিলে কেমন হয়, এবং বেসড অন দ্য মেমোরি। মাল্টিপল ক্লক দিলে তো তোমার ফ্লিপ ফ্লপ রিসেট হয়ে যায়, জি স্যার তাই না? মাল্টিপল ক্লক দিলে তো প্রথমে তোমার ফ্লিপ ফ্লপে যেটা আসে সেটা আউটে গিয়ে পরের বার তো তোমার নন ভ্যালু ফ্লিপ ফ্লপের ভিতরে চলে যায়। এটাকে বলে টাইম ফ্রেম এক্সটেনশন। আর এখন এটা যেটা দেখলাম এটা হলো 9 ভ্যালু লজিক, যেটা মাথ অ্যালগোরিদম বলে। না মাথ না, রথ।
এইটাকে আমরা বলবো F0, তার মানে ফল্টি সিগন্যালটা 0, কিন্তু ফল্ট ফ্রি সিগন্যালটা উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট নো, ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছো? এটা থেকে আমরা নিচেরটা দেখি, নিচেরটাও একইভাবে হয় কিনা। নিচের সিগন্যালটা মনে হয় হতে পারে, এটা কি বলেছে, ড্রাইভ এ টেস্ট ফর স্টাক এট 1 ফল্ট ইন দ্য সার্কিট, এত ডাজ দ্য টেস্ট প্রোভাইড এ ডিফারেন্ট পোটেনশিয়াল ডিটেকশন। ওকে, আমরা দেখতে পারি চেক করে। দেখো আমরা 9 ভ্যালু দিয়ে করব আগে। আমরা এটা স্টাক এট 1 যদি হয় তাহলে আমরা ফল্ট ফ্রিটা আগে করব, ফল্ট ফ্রি। আমরা কি করব, এখানে আমরা ফ্লিপ ফ্লপকে ধরে নেব ফল্ট ফ্রি। আচ্ছা, মেমোরিতে আমরা ধরে নেব যে মেমোরিতে যে কোনো একটা ধরে নাও তুমি ভ্যালু। মেমোরিতে আমরা ধরে নিলাম প্রথমে 0, তারপর আমাদের ইনপুট কত হবে, এতে স্টাক এট 0 যদি হয় তাহলে এ হবে কত, 0। জি স্যার। এতে 0 দিতে হবে না, জি স্যার। ফল্ট হলে 1 হবে, তাহলে আমাদের এতে 0 দিতে হবে। তাহলে এখন দেখো তো সিতে কত আসে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। ও বির কথা বলে নাই, তাহলে আমরা আগে এইটাকে প্রপাগেট করতে থাকি আগে। দেখো এতে যদি আমরা 0 দেই তাহলে ইনভার্টারের আউটপুটে চলে আসবে 1, তাই না? ইনভার্টারের আউটপুটে 1 যদি আসে তাহলে তার মানে আমরা এখন দেখো সিগন্যালটা তাহলে যাবে কি না সেটা ডিপেন্ড করবে বি এর উপরে, তাই না? বি এর উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা উপরেটা যাও এখন। এই যে ফ্লিপ ফ্লপে আমরা কত ধরেছি, মেমোরিতে 0 থাকলে তাহলে উপরের একটা ইনভার্টার আছে, ওই ইনভার্টার একটা নিচে আছে, একটা লো আর একটা হলো হাই। না, উপরেরটার কথা বলছি আমি, ইনভার্টার যেটা উপরে আছে সেটা হলো হাই। এই ইনভার্টারের আউটপুটে কত আসবে, মেমোরিতে 0 ধরেছি, তাহলে ইনভার্টারের আউটপুটে 1 আসবে না? উপরের ইনভার্টারের আউটপুটে 1 আসবে, সেই 1 আর এতে 0, তাহলে উপরের অ্যান্ড গেটের অ্যান্ড গেটও দুটো আছে, আবার অ্যান্ডও দুটো আছে, অ্যান্ড আপ, অ্যান্ড আমরা হাই ধরি আর অ্যান্ড লো, অ্যান্ড নিচেরটা ধরি। তাহলে অ্যান্ড উপরেরটা অ্যান্ডে কত আসবে, তাহলে এইটা 0 ধরেছি আমরা, আর ওর আরেকটা ইনপুট 1, তাহলে এটা 0 আসবে উপরেরটায়। জি স্যার। উপরটা 0 আসবে। তাহলে এখন তাহলে অ্যান্ডের যদি 0 আসে তাহলে আমাদের দেখো তাহলে নিচেরটার উপর ডিপেন্ড করবে। এখন নিচে তাহলে আমরা কত দিব বিতে, নিচের ইনভার্টারের আউটপুটে 1 ছিল। এখন আমরা যদি দেখো আমাদের ওই যে সিগন্যাল যদি পাস করতে হয় ওয়ার গেটের ভিতর দিয়ে, তখন এই ওয়ার গেটের দুটার যে কোনো একটা 1 সেট করতে হবে না, না সরি 0 সেট করতে হবে নাকি, অ্যান্ড গেটের যে কোনো একটা অ্যান্ড গেটের না না ওয়ার গেটের ইনপুট যে কোনো একটা 0 দিতে হবে না আমাদের ফল্ট প্রপাগেট করার জন্য। জি স্যার। এখন দেখো উপরের অ্যান্ড গেটের আউটপুট কত এসছে আমাদের, 0, এবং সেটা কার জন্য আসলো, মেমোরিতে 0 ছিল না সেটার জন্য না, সরি না আমাদের আমরা এটা সিগন্যালই তো আসছে, আমাদের সিগন্যালটা ফল্ট ফ্রি সিগন্যাল ছিল ডি বার, তাই না? 0 ছিল না, 0টা যদি আমরা এখন তাহলে অ্যান্ড গেটের উপরের অ্যান্ড গেটের আউটপুটে 0 আসছে, তার মানে ডি আসছে এখানে, না ডি বারই আসছে। এখন এইটা যদি আমরা প্রপাগেট করতে চাই ফ্লিপ ফ্লপের না এই ওয়ার গেটের ভিতর দিয়ে, তাহলে আমাদের ওয়ার গেটের নিচের সিগন্যালটাকে কি করতে হবে, 1 করতে হবে না, সরি 0 করতে হবে না। 0 করতে গেলে আমরা দেখো নিচের ইনভার্টারের আউটপুট কিন্তু 1, তাহলে বিতে 0 দিতে হবে, তাই না? আমরা এখানে বিটা লিখে রাখি, এখানে বিতে এখন 0 দিতে হবে। বিতে যদি 0 দেই তাহলে আমাদের ফ্লিপ ফ্লপের আউটপুট ওয়ার গেটের আউটপুটে কত আসবে, 0, তাহলে ওয়ার গেট, তাহলে নিচের অ্যান্ড গেটের আউটপুট আসবে হলো কত, 0, তাহলে আমাদের
ওয়ার গেটের আউটপুট, আচ্ছা ওয়ার গেটও লেখার জায়গা নেই আমাদের, আচ্ছা এখানে লিখি। ওয়ার গেটের আউটপুট তাহলে এখন 0 আসলো, তার মানে ডি আসলো, ডি। তারপরে এইটাই চলে যাবে এখন ফ্লিপ ফ্লপের ভিতরে, তার মানে আউটপুটে এখন আউটপুট কি টার্মিনাল সি নাকি? তাহলে সি কত আসবে? সি 0 আসবে না? জি স্যার, 0 আসবে। এখন মনে করো তুমি ফ্লিপ ফ্লপ, এখন আমরা চেঞ্জ করে দেবো, এখন এই ফ্লিপ ফ্লপের মেমোরি, ফ্লিপ ফ্লপের ইনপুটটা এখন আমরা 1 করে ফেলবো। এখন ফ্লিপ ফ্লপ কোথায় গেল সেটা, ও এই যে মেমোরি, এইখানে আমরা এখন 1 দেব। 1 দিলে বাকিগুলি বাকি সব সেম থাক, বাকি আমরা ইনপুট এটা যেটা ছিল সেটাই থাকবে, 0ই থাকবে। এখন এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট যদি 1 হয়, 1 থাকে, সেই 1টা ঘুরে দেখো উপরের অ্যান্ড গেটের আউটপুট কত হবে? উপরের অ্যান্ড গেটের আউটপুট 0ই হবে। 0ই হবে। সেটাই তারপরে আমাদের নিচের অ্যান্ড গেটের আউটপুট কত হবে? ও এখন দেখো, তুমি উপরের অ্যান্ড গেটের আউটপুট যদি 0 হয়, তাহলে সেটা কার ইফেক্টে হচ্ছে? ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে না? স্যার। ফ্লিপ ফ্লপের কন্টেন্ট ছিল 1, সেই 1টা ইনভার্ট হয়ে 0 গিয়ে উপরের অ্যান্ড গেটের ইনপুটে কানেক্ট হয়েছে। সেই 0-র জন্য তো অটোমেটিক্যালি অ্যান্ড গেটের আউটপুট 0 হবে। তাহলে আমাদের এই যে যে অরিজিনাল সিগন্যাল এ, সেটা কি তার ইফেক্ট কি যাচ্ছে এখানে? না না স্যার। স্যার। যাচ্ছে না। তাহলে আমাদের নিচের দিক দিয়ে পাস করতে হবে। নিচের দিক দিয়ে দেখো তো, নিচের দিক দিয়ে আমাদের 0 ছিল এটা, তাহলে ইনভার্টারের আউটপুটটা হবে 1। এই 1টা এখন আমরা পাস করতে চাই। এই 1টা পাস করতে গেলে তোমার বিতে কত দিতে হবে? 1। বিতে 1 দিতে হবে না? জি স্যার। বিতে 1 দিলে তাহলে আমাদের এই যে নিচের ইনভার্টারের নিচের অ্যান্ড গেটের আউটপুটে আসবে তাহলে কত? 1 আসবে। এই 1টা যদি আমরা পাস করতে চাই এই অর গেটের, তাহলে আমাদের উপরেরটা কত? 0ই তো আছে না? উপরের অ্যান্ড গেটের আউটপুট অলরেডি 0 আছে। তাহলে এখন এই ফ্লিপ ফ্লপ এটা চলে যাবে কিন্তু আউটপুটে, তাই না? ও এটা এটা কি ছিল? ও এটা 1ই ছিল। তাহলে আমাদের সি কত হবে এবার? 1 আসবে। 1। আগে কত ছিল সি? 0। 0। এবার আসবে 1। দেখো তাহলে ফ্লিপ ফ্লপে, তার মানে কি ফ্লিপ ফ্লপের ভিতরের কন্টেন্টের উপরে ভেরি করছে না তাহলে এটা? তাহলে ফ্লিপ ফ্লপের কন্টেন্টের উপরে ভেরি করছে, দেখো এটা। এখন আমরা দেখবো ফল্টি সিগন্যাল, ফল্টি সিগন্যাল পাস করে কিনা। ফল্টি সিগন্যাল হলো 1, তাই না? মেমোরিতে আমরা আবার সেই একই কন্ডিশন যেতে হবে। মেমোরিতে আমরা ধরে নিলাম যে প্রথমে একটা ধরি, ফার্স্ট এরটা 0, তাহলে আমাদের মেমোরি যদি 0 হয়, আমাদের এ হবে কত? এ হবে 1। এবার এটা 1, এটা যদি 1 হয়, তাহলে দেখো মেমোরিতে আমরা দিয়েছি 0, তাহলে মেমোরি 0টা ইনভার্ট হয়ে তার উপরের অ্যান্ড গেটের ইনপুটে 1 চলে আসবে। What is this? এটা কেন আসছে? দেখো আমরা এর ইনপুটটা দিয়েছি, এ দিয়েছি 1, মেমোরি দিয়েছি 0, তারপরে উপরের ইনভার্টারের আউটপুটটা হবে কত হবে? 1 থাকলে 0 হয়ে যাবে না? উপরের ইনভার্টার 0 হবে, না না সরি, না মেমোরিতে 0 ধরেছি তো, 0 ধরলে 1ই হবে। 1 উপরের ইনভার্টারের আউটপুটটা হবে 1, তাহলে 1 আর এই যে এতে 1, এই দুটো 1 হয়ে উপরের অ্যান্ড গেটের আউটপুট কত আসবে? 1 আসবে। এই সোজাসুজি এটা 1 আসবে, উপরে অ্যান্ড গেটের আউটপুট 1, রাইট? তাহলে এই 1 যদি থাকে, তাহলে আমাদের দেখো ফল্ট ইফেক্টটা গেছে না আমাদের ওখানে, মানে অ্যান্ড গেটের উপরে অ্যান্ড গেটটা আমরা 1 করে রেখেছি, তাহলে তো এই ফল্ট ইফেক্টটা এর এটা তো চলে যায় ভিতরে, মানে অ্যান্ড গেটের ভিতর দিয়ে প্রোপাগেট করে না? জি স্যার। তাহলে আমরা এটা এ পেলাম। তারপরে তাহলে আমরা এইটা যদি প্রোপাগেট করাতে চাই, তাহলে আবার এই যে নিচের ইনভার্টারের আউটপুটটা কত হবে? এ যদি 1 দিই, তাহলে ইনভার্টারের আউটপুট হবে 0, নিচেরটার আউটপুট হবে 0।
তা জিরো হলেই নিচের অ্যান্ড গেটের আউটপুটও জিরো হয়ে যায়, তো দ্যাট ইস ওকে, এটা আউটপুটও জিরো হয়ে যায়। তাহলে এখন আমাদের অর গেটের আউটপুট কত আসে? ও বি, তাহলে আমাদের কত দিতে হবে? বি আমাদের কিছু যায় আসে না, তাই না? বি আমরা যে কোনো কিছু দিতে পারি, ডোন্ট কেয়ার। তারপরে তাহলে আমাদের আউটপুট কত আসবে এখন? ফ্লিপ ফ্লপের আউটপুট, অর গেটের আউটপুট One ওয়ান আসলো। কোথায় গেল সে অর গেট? ও এটা, এটা ওয়ান আসবে, সেটাই তো ফ্লিপ ফ্লপে যাবে, তাই না? জি স্যার। তাহলে সেটা আমাদের, তাহলে সি, সি লিখেছি আমরা কোথাও? ও এখানে সি, আচ্ছা সি লিখি না, এখানে সি। তাহলে সিটা সি, সি এখানে লিখি, তাহলে সিটা ওয়ান হবে, তাই না? সি ওয়ান হলো না? তাহলে এটা আমরা টেস্ট করতে পারি। দেখো তাহলে আমাদের, ও না না, আরেকবার যেতে হবে। আমরা যদি মেমোরিতে জিরো থাকে, তাই না? মেমোরিতে আমরা জিরো নিয়েছি, এবার মেমোরিতে ওয়ান নিব, ওয়ান স্যার। ওয়ান। এটা দিয়ে চেক করতে, এরা বলেছে যে তুমি এটা টেস্ট করতে পারো কিনা, সেটা বলেছে। এই যে ড্রাইভের টেস্ট, ডাজ দ্য টেস্ট প্রোভাইড এ ডেফিনাইট অর পোটেনশিয়াল ডিটেকশন, মানে এটা কি টেস্ট করা, অনেক সার্কিট আছে আবার টেস্ট করা যায় না। এখন দেখো এখানে হয় কিনা, আমরা ফল্ট ফ্রিটা এক্স পেয়েছি, এখন আমাদের ফল্টি সিগন্যালটা দেখো আসে কিনা। যদি এবারও সি ওয়ান আসে, দ্যাট মিনস ইট উইল ওয়ার্ক। ওকে, তাহলে আমরা মেমোরিতে যদি ওয়ান নেই, তাহলে উপরের ইনভার্টারের আউটপুটে চলে আসবে জিরো, এখানে আসবে জিরো। তাহলে আমাদের অ্যান্ড গেট, উপরের অ্যান্ড গেটের আউটপুটে জিরো চলে আসবে, উপরে অ্যান্ড গেট এখানে জিরো চলে আসবে। তাহলে আমাদের এই ফল্ট, আমাদের যে ওয়ান, না ফল্টি সিগন্যাল ওয়ানটা পাস করবে না কিন্তু উপরের গেট দিয়ে, তাহলে নিচের দিক দিয়ে আসতে হবে। এই ওয়ানটা নিচের ইনভার্টারের আউটপুটে হয়ে যাবে জিরো, তাহলে ইনভার্টার অ্যান্ড গেট, নিচের অ্যান্ড গেট এটা জিরো হয়ে যাবে। তাই সেই জিরোটা যদি এখন আমরা পাস করাতে চাই, বিতে ওয়ান দিতে হবে। তাহলে বিতে ওয়ান দিতে হবে। বি কোথায়? এই যে বি ওয়ান, বি ওয়ান দিলে তাহলে আমাদের জিরো, জিরো গেল নিচের ইনভার্টার আউটপুটে, কিন্তু দেখো উপরের ইনভার্টার অ্যান্ড গেটের দুটা অ্যান্ড গেটই জিরো আসছে, দেখছো? জি স্যার। দুটো অ্যান্ড গেটই যদি, উপরের অ্যান্ড গেট যদি জিরো আসে, তাহলে নিচের অ্যান্ড গেটের আমরা ওই যে আমাদের ফল্ট সিগন্যালটা প্রপাগেট করবে কি করে? ওই অর গেটের ভিতর দিয়ে। পারবে না। যেতে পারবে না, কারণ উপরটা জিরো আছে, কিন্তু আমাদের নিচেরটা ওয়ান করতে হতো। ওয়ান করতে পারলে তাহলে সেই ওয়ানটা পাস হয়ে যেত, তাহলে আউটপুট ওয়ান হতো, দেখেছো? কিন্তু অ্যান্ড গেট দেখো তুমি, যে আছে ফল্টি সিগন্যালের সময় দুটাই জিরো জিরো হয়ে গেছে এই অ্যান্ড গেটের আউটপুট। আমরা ফল্টটা প্রপাগেট করাতে পারছি না কোনো পথ দিয়েই, তাই না? বিটা তুমি বি কত ধরলে? বি ওয়ান, আর এটা ওয়ানটা এই যে ইনভার্টারের এই যে নিচে, এই নিচের দিকের ইনভার্টারটা, হ্যাঁ, নিচের ইনভার্টারের ভিতরে এখানে জিরো চলে এসছে। এখন জিরো আসলে তো আমরা এটাকে আর ওয়ান করতে পারি না, তাহলে এটা টেস্ট করা যাবে না। বুঝতে পেরেছ? যদি এটা ইনভার্টার না থাকতো তাহলে কিন্তু যেত, ইনভার্টার না হলে এখানে ওয়ান আসতো, তো ওয়ান আসলে তখন বিতে তুমি ওয়ান দিলে, তাহলে এই যে অ্যান্ড গেটের আউটপুটে ওয়ান আসতো, তাহলে সেই ওয়ানটা তখন ওয়ার গেটের ভিতর দিয়ে চলে আসতো, কারণ ওয়ার গেটের আর একটা ইনপুট তো অলরেডি জিরো। বুঝতে পেরেছ? জি স্যার। তার মানে এটা টেস্ট করা যাবে না, এটা এই জন্য বলেছে কোশ্চেন, ডাজ দ্য টেস্ট প্রোভাইড a definite or potential detection, so we cannot detect. ওকে, আর সার্কিট আছে কিনা? স্যার যেগুলো স্যার টেস্ট করা যায় না স্যার, এগুলো পরে কি করে স্যার, কিভাবে টেস্ট করেছে? ও এগুলি তাই নতুন করে ডিজাইন করতে হবে, ওর ভিতরে কোনো প্রবলেম আছে, ওই রিডান্ডেন্ট হতে পারে, অথবা এইভাবেই করা যাবে না, তখন অন্য কোনো টেকনিক বের করতে হবে। আচ্ছা, মানে টেস্টে স্যার আরো টেকনিক আছে স্যার? হ্যাঁ, টেস্টে আরো টেকনিক আছে। সিকোয়েন্সিয়াল না, ফ্লিপ ফ্লপ তো না এগুলি। ও না, তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট আমাদের আর দেয় নাই তাহলে।
রাইট, এখানে আর এক্সারসাইজে নাই, ওদের টেক্সটের ভিতরে আছে কিনা বা লেকচারে। তাহলে বুঝলে তোমরা যে 9 ভ্যালু কিভাবে করতে হয় না। আর টাইম ফ্রেম এক্সটেনশন তো আগের দিন বলেছি যে ওই যে ক্লক 2বার দিতে হবে, রাইট। তাহলে স্যার টাইম ফ্রেম আর এটার মধ্যে পার্থক্য যে টাইম ফ্রেমে মাল্টিপল ক্লক দিতে হবে আর এটাতে একবারই ক্লক দিয়ে ভ্যালু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, রাইট। তাহলে আমরা এটা একটা ছোট একটা টপিকস, আমি ভুলে গেছি এই টপিক্সটা আসলে। এটা লেকচার নাম্বার আসলে এইটাই 11 হওয়া উচিত ছিল, এটা উল্টা হয়ে গেছে আসলে আমার। এই যে এটার নাম হলো ফ্যান অ্যালগরিদম, এটা আসলে কম্বিনেশনাল সার্কিটের জন্য। কিন্তু আমি আসলে ওইটা কম্বিনেশনাল সার্কিটে আমরা দুটো পড়েছিলাম না, দুটা টেকনিক। একটা হলো ডি অ্যালগরিদম, ডি অ্যালজেব্রা, আর একটা হলো পোডেম। এটা দুটো পড়েছি তো। জি স্যার। হ্যাঁ, সেই দিনই থাকার কথা ছিল। আরেকটা হলো ফ্যান অ্যালগরিদম। এই তিনটা আসলে আমরা এখানে পড়বো। ফ্যান অ্যালগরিদম, তিনটা অ্যালগরিদম, একটা ডি অ্যালগরিদম, আর একটা হলো পোডেম অ্যালগরিদম, একটা হলো ফ্যান অ্যালগরিদম। এটা সোজা, এটা 83-তে প্রজেক্ট করেছে এটা জাপানিজ সায়েন্টিস্ট। এটা কি হয় আমি কুইক দেখাতে চাই। এখানে অনেক কিছু বলা আছে, পড়লে তুমি সময় লাগবে। তারপর দেখো একটা বলেছে যে এটা রিডিউস নাম্বার অফ ব্যাকট্র্যাকের সংখ্যাটা কমানো হয়। ফাইন্ড আউট দ্য নন এক্সিস্টেন্ট সলিউশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, এটা হলো মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দিস অ্যালগরিদম। কি করে? ইমিডিয়েট অ্যাসাইনমেন্টস of uniquely determined signals, এই টার্মটা হলো ইম্পর্টেন্ট এখানে। এস সিগনালস বলছে, রাইট। ইউনিক সেন্সিটাইজেশন, তারপরে মাল্টিপল ব্যাকট্রেস। আর এই দুটো আসলে মেইন ইম্পর্টেন্ট টপিক টার্মস হলো এই অ্যালগরিদমের। এই যে এটা মাল্টিপল ব্যাকট্রেস আর হলো সিগনালস, মানে মাল্টিপল সিগনালস আসলে একসঙ্গে কাজ করে। তো পোডেম অ্যালগরিদমে আমরা কি করি? পোডেমেরটার কথা বলেছে, এটাকে মডিফাই করেছে। পোডেম অ্যালগরিদমে আমরা একবার করে ইনপুট দিই আর তারপর চেক করি না। পোডেমটা আমরা প্রথমে এটা 0 দিলাম, তারপর দেখলাম যে আউটপুটে যাই কিনা, তারপর না হলে আবার এটা 1 দিলাম, এরকম করে করে তো যাই। আর এইটা কিন্তু এখানে যাওয়ার পরে 0 অথবা 1 দিয়ে আমরা আগে ফল্টটাকে আউটপুটে নেই, তারপরে আবার একটা করে ব্যাক ট্রেস করি। ধরো আমরা এই যদি এই পথ দিয়ে, ধরো এটা ফল্টটা এই পথ দিয়ে যদি আমরা পাস করি, তখন আমরা এইটাকে 1 ধরে তারপরে আবার সেই 1টাকে ব্যাক ট্রেস করি, এখানে যে এখানে সেট করি, আবার এখানে ধরে আবার এখানে সেট করি। এরকম একটা করে করা হয় পোডেম এবং ডি অ্যালগরিদমে। একটা লাইন করে একবার ব্যাক ট্র্যাক করেছিলাম না আমরা অ্যাট এ টাইম, একটা লাইনকে। আর এখানে হলো সেটাই একটু ডিফারেন্ট। এটা হলো একবারে তোমার মাল্টিপল সেট করা হয়। এখানে অনেকগুলি এখানে লেখা আছে, আমি একবার লাস্টে চলে যাই। লাস্টে গেলে তুমি একবার ও কোথায় দিল এটা? এখানে বলেছে, এটা দেখলে বুঝবে। এখানে মনে করো আমরা এখানে ফল্ট কোথায় দিয়েছে? ফল্টটি তো দেয় নাই। ওকে, এনিওয়ে, এটা কি করে? মনে করো আমরা একটা ফল্টটাকে আমরা প্রোপাগেট করাতে চাই, হ্যাঁ? তাহলে এটা কি করি? ওকে, ওয়ানটাকে আমরা যদি প্রোপাগেট করাতে চাই, ওকে, লেটস ধরো তুমি এখানে আমরা যদি একটা ফল্ট দিয়ে দিই, এটা মনে করো স্টাক অ্যাট 1, স্টাক অ্যাট 1 যদি আমরা ধরি, তাহলে এখানে আমাদের কত হবে? ডি বার হবে না? জি স্যার। ডি বার, এখানে আসবে কি? ডি ইনভার্টার, যেহেতু ডিটা যদি আমরা এদিকে প্রোপাগেট করতে চাই তাহলে কি করব?
বাকিগুলো স্যার 1 দিতে হবে, বাকিগুলি 1 দিতে হবে। বাকিগুলি 1 দিতে হবে। এখন বাকি তাহলে এখানে চলে যাবে, এটা যে 0 থাকলে 1 হবে, আর 1 এটা তাহলে ডি বার হবে, তাই না? ডি বার হবে না? জি স্যার। হ্যাঁ, এখন হলো যে এই যে মানে ডিফারেন্সটা হলো ডি অ্যালগরিদমের ডিফারেন্স হলো, ডি অ্যালগরিদমে আমরা এই যে এইটাকে যখন 1 সেট করলাম তখন আমরা এইটাকে ফার্স্টে আবার ব্যাক ট্র্যাক করে এইটাকে 1 সেট করানোর জন্য আমরা এখানে কি করব, এটা 1 করার জন্য 0 0 দেবো না, এটা না 0 0 না দিলেও পারি আমরা। ও না না, এই যে এইটাতে 0 দেবো না, এইটাতে 0 দেবো, 0 দিলে এটা 1 আসবে, তাই তো? আর এই যে এখানে ফল্ট ফ্রি সিগন্যাল কত দিয়েছিলাম, 0, এটা 0 আনার জন্য কত দিতে হবে? 1 দিতে হবে। এটা 1, এটা 1, এরকম করলাম না? জি স্যার। এই যে আমরা সেপারেটলি না করে এই যে এই অ্যাসাইনমেন্টগুলি অ্যাট এ টাইম করা হয়, এই যে আমরা এই যে স্ট্যাকেট 0 দিলাম, তো মানে এই অ্যালগরিদমটা মানে প্রোগ্রামিং করা এইভাবে যে ফার্স্টে আমাদের একটা ফল্ট লোকেশন তো আমরা জানি, তারপরে ফল্টটা জানি, সেই ফল্টটা ফার্স্টে প্রোপাগেট করতে হবে আউটপুটে প্রোপাগেট করার পরে তারপরে যে সিগন্যালগুলি হতে হবে এই সবগুলি একবারে প্রসেস হবে। যেমন এখানে কি, তাহলে আমি এটা একটা অন্য কালার দিয়ে করি, এইখানে আমাদের 1 লাগবে, এইখানে 1 লাগবে, আর এইখানে লাগবে 0। এই 3টে সিগন্যাল না, এখন দেখো এই 3টা সিগন্যালকে একসাথে প্রোপাগেট করতে হবে, ব্যাকট্র্যাক করতে হবে অ্যাট এ টাইমে, তাহলে তো আমাদের টাইম কম লাগবে। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? জি স্যার। আমরা ডি অ্যালগরিদমে এক একটা করে করি, আর এখানে হলো একসঙ্গে করা হয় সবগুলি, মানে যতগুলি ব্যাকট্র্যাক সবগুলি একসাথে, যেটা ওই বলেছে মেইন মাল্টিপল ব্যাকট্র্যাকটাকে অ্যাট এ টাইমে করা হয়। এই যে সিগন্যালগুলি ডিটারমাইন্ড সিগন্যাল সেট করার জন্য একসঙ্গে করে ফেলানো হয়, এটাই হলো শুধু ডিফারেন্স, নাথিং এলস। এরা বোধহয় অন্য কিছু ভ্যালু 0 1 দিয়ে 0, এটা ফল্ট লোকেশন করে নাই, জাস্ট দেখিয়েছে যে এখানে মনে করো ফল্ট হলো, তারপরে 1 0 চলে গেল, তারপরে 0 আনার জন্য এটা দিয়েছে, বাট এটা বেশি ছোট সার্কিটের জন্য একবারে করে নাই। আমরা যেটা করেছি একবারে করতে হবে, এই সিগন্যালগুলি মানে 3টা সিগন্যাল প্যারালালি মুভ করবে, 3টা বা 4টা যতগুলি সিগন্যাল হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সেটাতে কি হয়, এই যে এখানে অ্যাভয়েড আননেসেসারি সার্চ, তুমি যদি একসাথে প্রসেস করো, নাহলে একটা করলাম তারপর আবার হলো না, আবার আরেকটা দিলাম, এরকম করতে সেরকম সেই সার্চটাকে অ্যাভয়েড করা হয় এটাতে। সো দিস ইজ দ্য টেকনিক্স, রাইট? সো দিস ইজ ফ্যান অ্যালগরিদম। আর তারপরে আমরা 13 এটা আমাদের একটু বড় আছে, এটা হলো এখন তো আমরা টেস্ট, আমরা তো ফল্ট টেস্ট করলাম, তাই না? সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিট টেস্ট, আমরা তো টেস্ট টেকনিকগুলি শিখলাম, তাই না? এখন এই টেস্টিংটা, এটা কিন্তু অটোমেটিক সব সার্কিট কিন্তু টেস্ট করা যাবে না। সার্কিটটা যদি আমরা টেস্ট করতে চাই, এইটাকে আমাদের সার্কিটটা ওইভাবে ডিজাইন করতে হবে। সব সার্কিট আমরা টেস্ট করতে পারবো না যদি আমরা ওটাকে মেন ডিজাইন করার সময় থেকেই যদি আমরা স্পেসিফিক প্রিকশন না নেই। নর্মালি একটা সার্কিট ডিজাইন করে আমরা একসঙ্গে কানেক্ট করে দিলাম,
তাহলে কিন্তু সার্কিট টেস্ট করতে প্রবলেম হবে। কারণ আমাদের কি একটা বড় একটা আইসির ভিতরে ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে এবং কম্পোনেন্টের ভিতরে কানেকশন থাকে, তাহলে এটি অ্যাক্সেস করতে পারবো না আমরা। মনে করো এইটা আমরা মনে করো টেস্ট করতে চাই, এই কম্পোনেন্ট টেস্ট করতে এটিকে আমরা অ্যাক্সেস করবো কোথা থেকে? এর মনে করো এখানে বাইরে থেকে কোনো অ্যাক্সেস মেকানিজম নাই। মনে করো এখান দিয়ে পিন আছে, এখানে এখান দিয়ে পিন এখানে এরকম আছে, আর এর পিনগুলি হলো এইখানে কানেকশন, রাইট? এরকম থাকতে পারে, রাইট? তখন এই জন্য এটা ডিজাইন সার্কিট যখন প্রথমে ডিজাইন করা হয়, দেন ইউ হ্যাভ টু টেক কেয়ার দ্যাট হাউ ক্যান উই টেস্ট। সেটাকে বলছে ডিজাইন ফর টেস্ট, মানে ডিজাইনটাই করতে হবে যাতে আমরা টেস্ট করতে পারি। এবং এটা করার জন্য আমাদের কিছু কিছু জিনিস আছে, পার্শিয়াল র্যান্ডাম বাউন্ডারি স্ক্যান, এটাকে বলে আমরা স্ক্যান, পার্শিয়াল স্ক্যান, বাউন্ডারি র্যান্ডাম স্ক্যান, আর হলো বাউন্ডারি স্ক্যান। এটা তিনটা টেকনিক আছে। তো আমাদের টাইম হয়ে গেছে, আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, রাইট? এটা কি কি প্রবলেম আছে আমাদের, আর কয়টা চ্যাপ্টার আছে দেখি, এটা কত, এটা 13, 14, 15, আর 3টা স্লাইড আছে। ওকে, আমরা শেষ করতে, আমাদের আরো 3টা ক্লাস আছে, বা ওকে, বাট ইটস ওকে, আমরা উই ক্যান ফিনিশ। ওকে, এনি কোশ্চেন? স্যার, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার